তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো গত বছর ওয়ানপ্লাস তাদের নর্ড সিরিজের আন্ডারে ওয়ানপ্লাস নর্ড N10 এবং ওয়ানপ্লাস নর্ড N100 এই দুটি ফোন কিন্তু লঞ্চ করেছিল। তো এবার এই ওয়ানপ্লাস নর্ড N100 এই ফোনটির সাকসেসর ওয়ানপ্লাস নর্ড N200 এই ফোনটি কিন্তু অলরেডি ইউএস এবং কানাডার বাজারে গত 15 তারিখ কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবং আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে আগের বছর ওয়ানপ্লাস নর্ড N10 এবং N100 এই দুটি ফোন গ্লোবালি লঞ্চ করলেও আমাদের ভারতের বাজারে লঞ্চ করেনি। তো এবারেও এই ফোনটি গ্লোবালি লঞ্চ করবে, তবে আমাদের ভারতের বাজারে লঞ্চ করতেও পারে আবার নাও করতে পারে, এবং না করার সম্ভাবনাটাই কিন্তু সবথেকে বেশি। তো এটা কিন্তু পুরোপুরি ওয়ানপ্লাসের উপর নির্ভর করছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তারপর যদি আমাদের ভারতের বাজারে লঞ্চ করে তাহলে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে কত দামে এই ফোনটি আসতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.49 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি। এছাড়াও এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, ওয়াইড ওয়াইন L1 এ সাপোর্ট দেওয়া হয়েছে, তারপর 405 পার পিক্সেল ডেনসিটি এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো রকম 5 প্রোটেকশন দেওয়া হয়নি। তো ওভারঅল এখানে নর্মাল একটি ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়েছে, তো খুব একটা হাইফাই ডিসপ্লে এখানে কিন্তু দেওয়া হয়নি। তো এরপর ডিজাইন আর বিল কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাইডের যে ফ্রেমটি থাকছে সেটাও কিন্তু প্লাস্টিকের। এখানে কিন্তু কোনো রকম গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়নি। এবং এখানে ব্যাক সাইডের যে ডিজাইন সেটা কিছুটা OnePlus 9 সিরিজের ফোনগুলির মতো দেখতে লাগছে। এখানে ব্যাক সাইডে ওই গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, তারপর এখানে ট্রিপল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটি 4GB 64GB এই র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি অবশ্যই লঞ্চ করেছে, এবং এই ফোনটির কোনো আপার ভেরিয়েন্টে লঞ্চ করেছে কিনা সেটা কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ, তারপর UFS 2.1 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে গ্লোবালি লঞ্চ করেছে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 480 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এবং এই প্রসেসরটি কিন্তু 8 ন্যানোমিটারের তৈরি। তো এই প্রসেসরটি 4 সিরিজের প্রসেসর বলে এমন নয় যে এই প্রসেসরটি খুবই খারাপ পারফর্ম করবে। আসলে এই প্রসেসরটি নামেই 4 সিরিজের প্রসেসর। এখানে যা যা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রায় স্ন্যাপড্রাগনের 750G এই প্রসেসরটির কাছাকাছি। এখানে এই প্রসেসরটিতে যা জিপিইউ ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাডিনো 619, এই জিপিইউটি কিন্তু স্ন্যাপড্রাগনের 750G এই প্রসেসরটিতেও ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এই প্রসেসরটি অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, এবং পারফরম্যান্স আপনারা এখানে খুবই ভালো পেয়ে যাবেন, এবং এখানে আপনারা গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 13 মেগাপিক্সেলের, এবং এই প্রাইমারি ক্যামেরায় কিন্তু নর্মাল EIS থাকছে। এখানে কিন্তু কোনো রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS দেওয়া হয়নি, এবং এখানে f2.2 এই অ্যাপারচারটি ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে সাথে এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়নি। তো ওয়ানপ্লাসের মতো কোম্পানি আজকাল শাওমি রিয়েলমির মতো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে ওয়ানপ্লাস কিন্তু আস্তে আস্তে সত্যিই হারিয়ে যাচ্ছে। আর একটা 17,000 টাকার দামের ফোনে একটা তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমরা আশা করতেই পারি। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটির ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে OnePlus এর অক্সিজেন ওএস
11-এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে কিন্তু কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে না, এখানে নর্মাল সিঙ্গেল স্পিকারে থাকছে এবং এখানে সমস্ত রকমের সেন্সরের সাপোর্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এই ছিল OnePlus Nord N200 এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে এই ফোনটিতে নর্মাল একটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় এখানে কিন্তু ডাউনগ্রেডও করা হয়েছে। তবে এখানে যে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালো দেওয়া হয়েছে এবং পারফরম্যান্স কিন্তু আপনারা অবশ্যই ভালো পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির দাম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB ইউএসের বাজারে লঞ্চ করেছে ভারতীয় টাকায় 17,500 রুপিতে এবং আমরা সকলে জানি যে গ্লোবালি যে দামে ফোনগুলি লঞ্চ করে তার থেকে বেশ কিছুটা কম দামে কিন্তু আমাদের ভারতের বাজারে লঞ্চ করে। তো সেই অনুযায়ী যদি আমাদের ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করে তাহলে ওই 15 থেকে 17,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় ওই 23 থেকে 24,000 টাকার প্রাইস পয়েন্টে আনঅফিশিয়ালি পাওয়া যাবে এবং এই ফোনটি আদৌ আমাদের ভারতের বাজারে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি। তো এরপর দেখা যাক OnePlus এটাকে লঞ্চ করে না করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।